মন্দে পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনার প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 21শে অগ্রহায়ণ মঙ্গলবার 1352 ইংরাজি 6/12/1945 শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরে বারান্দায় এসে বসেছেন। চারিদিক রোদে ছেয়ে গেছে। আশ্রম প্রাঙ্গণে অনেকেই রোদ পিট করে দাঁড়িয়ে আছেন। স্বচ্ছ উদার আকাশ এবং শস্যহীন উন্মুক্ত প্রান্তর সবাইকে যেন হাতছানি দিয়ে ডাকছে ওই উড়ন্ত শ্বেতশুভ্র বলাকার দল, ডাকছে ওই পেঁজা তুলোর মতো তুষার ধবল যাযাবর মেঘমালা। গায়ের পাখিরা মোহন তান তুলে বারে বারে ডাক দিয়ে যাচ্ছে আপন মনে। মেঠো হাওয়া তার অপর দাক্ষিণ্য বিস্তার করে আমন্ত্রণ জানাচ্ছে বিশ্বজনে। এই খুশির মেলায় শ্রী ঠাকুরও খুশিতে ভরপুর। অমৃত সূত্র খুলে বসে আছেন জনে জনে বিতরণের জন্য। পিরোজপুর থেকে বিশ্বেশ্বর দাস ও উপেন্দা এতবর এসেছেন। উপেন্দা আগামী নির্বাচন সম্পর্কে কতকগুলি কথা আলোচনা করতে চান। বিশ্বেশ্বর দা বললেন, উপেন্দা খুব কর্মী লোক। শ্রী ঠাকুর, কর্মী হওয়া তো একান্ত দরকার, তবে কর্ম করতে হয় ইষ্টের জন্য, ধর্মের জন্য, নইলে আবল তাবল কর্মে ফায়দা হয় না। আমাদের মুখ চলন হয় রকেট লাইক হাউবাজির মতো। কর্মের দ্বারা হলো ধর্ম যাতে সবাই বাঁচে বাড়ে। বাঁচা বাড়ার নীতি বিধি লঙ্ঘন করে যতই কর্ম করা হোক না কেন, তাতে অধঃপতনই প্রগতি মুখর হয়ে ওঠে। তাই রাজনীতির খাতিরে ধর্মনীতি ভুলে প্রবৃত্তি নীতির দিকে ঢলে পড়া ভালো নয়। পারস্যদের কাজ হলো ইষ্টকৃষ্টি বিরোধী, যা তার বিরুদ্ধে দাঁড়ানো। স্পেন্সার দা কাছে ছিলেন, তিনি স্বাধীনতা সম্পর্কে কথা তুললেন। শ্রী ঠাকুর, নিজে তৃপ্ত থাকো, সেবা ও ব্যবহারে তোমার ইষ্ট ও অন্য সবার প্রীতি অর্জন করো, প্রিয় হও তাতে অচ্যুত থেকে। আর এইটাই হলো সিড অফ ফ্রিডম, স্বাধীনতার বীজ। প্রিয় পরমকে যারা চুজ নির্বাচন করে তারাই হলো চুজেন পিপল, নির্বাচিত লোক। তাদের নিয়েই গড়ে ওঠে স্বাধীনতার ভিত্তি। তারা প্রবৃত্তির অধীনতা ত্যাগ করে প্রিয় পরমের অধীনতা, পরম পিতার অধীনতা স্বীকার করে। তাই প্রকৃত স্বাধীনতা তারাই উপভোগ করে। হিন্ড্রেন্স অ্যান্ড পারসেকশন এ বাধা ও নির্যাতনে তারা ধরে না। তারা চায় মানুষ করস্যু লোক সংগ্রহম হয়ে ফিশার অব ম্যান, মানুষের জেলে হয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘোরে, কারণ তারা জানে মানুষ ছাড়া মানুষ বাঁচে না। ইন্ডিপেন্ডেন্স, অধীনতা কথার কোনো মানে হয় না। তার চাইতে ফ্রিডম বা লিবার্টি, স্বাধীনতার কথা ভালো। স্বাধীনতার মধ্যে আছে মিউচুয়াল ডিপেন্ডেন্স, পারস্পরিক অধীনতা। একটা মানুষকে বাঁচতে গেলে কত মানুষের সেবার উপর তাকে দাঁড়াতে হয়। একটা দেশ ও জাতিকে বাঁচতে হয় নিজ আদেশ ও ঐতিহ্যের উপর দাঁড়িয়ে। নিজেদের পারস্পরিক অনুবন্ধন অটুট রেখে অন্য দেশ ও জাতির সঙ্গে সাহায্য ও সহযোগিতা আদান প্রদানের ভিতর দিয়ে যে যতই শক্তিমান হোক না কেন, সমগ্র পরিবেশ যদি প্রতিকূল হয়, তার অস্তিত্ব কখনো নিরাপদ হতে পারে না। তাই পারস্পরিকতার অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ থেকেই হবে আমাদের। অসৎ প্রশ্রয় না দিয়ে, হোয়েন উই
স্পার্ম দ্যাট কানেকশান, যখন ওই সম্পর্ককে আমরা ঘৃণা করি তখন দুঃখ আমাদের গ্রাস করে। কেউ যদি সেলফ সেন্ট্রিক স্বার্থপর হয়, সে মানুষকে দীপ্ত করতে পারে না, পুষ্ট করতে পারে না। তার ইনথাসিয়াম উৎসাহ দিনের দিন উইকার, দুর্বলতর হয়। এমনি করে সে নষ্টের পথে চলে। ইংরেজ ও স্বার্থপরতা ও অজ্ঞতার বাঁধনে বাধা পড়েছে। সেও বোঝে না তার স্বার্থ কিসে অক্ষুণ্ণ থাকে। তার দৃষ্টির দৈন্য নিয়ে আত্মপ্রসাদে দিন কাটছে। আমার বলতে ইচ্ছে করে ইংরেজকে, তোমাদের বাঁধন যদি খুলতে চাও আমাদের বাঁধন খুলে দাও, আমরাও চেষ্টা করি তোমাদের বাঁধন খুলতে পারি কিনা। তুমি যে বন্ধনে আছো সেটা যদি না জানো এবং না খোলো, তবে সেই বন্ধনই তোমাকে জর্জরিত করে তুলবে। বন্ধন খোলো, আমাদের গ্রোথ বৃদ্ধি এর চেক বাধা সরিয়ে দাও, যাতে তোমাদের গ্রোথ বৃদ্ধি এর চেক বাধা সরিয়ে দিতে পারি। নইলে প্রকৃতি প্রসূত পাথর চাপা রেজিস্ট্যান্স বাধা তোমাকে পুলভারাইজ গুঁড়ো করে দেবে। অবশ্য তাতে আমাদের কোনো ইন্টারেস্ট স্বার্থ নেই, কারণ আমাদের বাঁচার জন্যই তোমাদের দরকার। সেজন্য বাইবেলে আছে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসার কথা। এই প্রতিবেশী সম্বন্ধে বোধ যত বিস্তার লাভ করে, ততই দেখা যায় যে জগতের প্রতিটি অস্তিত্বই আমার প্রতিবেশী বলে পরিগণিত হবার যোগ্য। এ বোধ যতই সংকীর্ণ হবে, ততই বঞ্চিত হব আমরা। স্পেন্সার দা, জগতে ঐক্য ও প্রীতির প্রতিষ্ঠা হবে কি করে? শ্রী শ্রী ঠাকুর, আউট অফ সারেন্ডার টু গড অ্যান্ড গড, আদারওয়াইজ আউট অফ সারেন্ডার অফ এ কমন আইডিয়াল who fulfills the being and becoming of every individual according to his instinct. ঈশ্বর এবং সৎ তথা এক আদর্শের কাছে আত্মসমর্পণের ভিতর দিয়ে যে আদর্শ স্ব বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিটি ব্যক্তির জীবন বৃদ্ধিকে পরিপূরণ করেন। সারেন্ডার মানে টু গিভ oneself up over again to an ideal beyond himself. আত্মসমর্পণ মানে নিজের ঊর্ধ্বে কোনো আদর্শের কাছে নিজেকে পুনর্বার উৎসর্গ করা। প্রমোদদা দে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, প্রতিলোম সন্তান বিশ্বাসঘাতক হয় কেন? শ্রী ঠাকুর, বাপ মা সেক্সুয়াল প্রোপেনসিটি, যৌন প্রবৃত্তির জন্য আইডিয়াল কাল্ট, ক্লেন, কৃষ্টি ও বংশকে গোড়াতেই অস্বীকার করে। তার থেকেই তো জন্ম। বিশ্বাসঘাতক হবে না কেন তাই তো বোঝা যায় না। এরা সমস্ত সমাজকেই দূষিত করে তোলে। এদের সংখ্যা বাড়লেই সর্বনাশ। উপেন্দা, যে কোনো জগতের মধ্যেই তো গুণী ও চরিত্রবান লোক দেখা যায়। অউন্নত জাতির মধ্যে যদি কেউ উন্নত হয়, সে উন্নত জাতির মেয়ে বিয়ে করায় দোষ কী? শ্রী ঠাকুর, জাতি না বলে বর্ণ বলা ভালো। বর্ণ মানে গ্রুপিং অফ ভ্যারাইটিস অফ সিমিলার ইনস্টিংস, সমজাতীয় সংস্কারের বৈচিত্র্যের গুচ্ছ। একজন পুরুষের ইনবর্ন ইনস্টিংক্ট, জন্মগত সংস্কার দেখে বোঝা যায় সে কত উন্নত ইনস্টিংক্ট সংস্কারওয়ালা সন্তানের জনক হতে পারে। সে যে মেয়েকে বিয়ে করবে, তার ইনস্টিংক্ট সংস্কার যদি তার নিজের ইনস্টিংক্ট সংস্কারের থেকে রিচার সমৃদ্ধতর হয়, তবে ওই পুরার জেনেটিক ওয়েলথ দীনতর জনন সম্পদওয়ালা স্পার্ম শুক্রাণু ওই রিচার জেনেটিক ওয়েলথ সমৃদ্ধতর জনন সম্পদওয়ালা ওয়ার্ম ডিম্বকোষের ইমপ্রিগনেটিং ফ্যাক্টর গর্ভধারণকারী উপাদান হিসাবে নিষ্পিট অযোগ্য হয়ে দাঁড়ায়। বায়োলজিক্যালি জীববিজ্ঞানের দিক দিয়ে
এটা একটা এটা একটা প্রকৃতি বিরুদ্ধ মিলন হয়। স্পার্ম শুক্র ও ওভাম ডিম্বকোষ উভয়ই দিশেহারা ও বিপর্যস্ত হয়ে পড়ে। ওভাম ডিম্বকোষ ফিল অনুভব করে যে তার উপর একটা স্যাটানিক টাই টাইরেনি শয়তানি অত্যাচার হচ্ছে। এরকম বিধি বিরুদ্ধ মিলনের ফল কখনো ভালো হয় না। সন্তান বাবা মার কারো ভালোটা পায় না। সত্তা পোষণে যা তা ধ্বংস করার উদ্গ্র ঝোঁক নিয়েই জন্মে তারা। মনে রেখো, ইনস্টিন সংস্কার ও একুইসিয়েশন অর্জিত বিদ্যা কিন্তু এক নয়। একজন শূদ্র যদি ব্রহ্মজ্ঞ হয় তাকে তুমি গুরু হিসেবে গ্রহণ করতে পারো, কিন্তু তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে পারো না, কারণ সে ব্রিডার জন্মদাতা হিসেবে তোমার র্যাঙ্ক পর্যায়ের নিচে। শ্রী ঠাকুর রামশঙ্কর দাকে রকমারি কয়েক প্রস্থ পোশাক তৈরি করতে বললেন। তাতে রামশঙ্কর তো বললেন, কত দিয়ে কি হবে? শ্রী ঠাকুর, শয়তানের হাতে যত রকম ভেল আছে তার চাইতে বেশি ভেল না থাকলে শয়তানকে ডিলুডি বিভ্রান্ত করা যাবে না। শয়তানকে ডিলুডি বিভ্রান্ত করতে হবে। শয়তান যেমন মানুষগুলিকে ডিলুডি বিভ্রান্ত করে তার সেবায় লাগায়, আমরা তেমনি শয়তানকে ডিলুডি বিভ্রান্ত করে পরমপিতার সেবায় লাগাবো। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়গুরু।